তিথি বাইক চালাতে একদমই পারে না, কোনো দিনও চালায় না। যদি আমি রোডে ওকে দিয়ে দিই ভালোভাবে বুঝবে যে কীভাবে বাইকটা চালায়। হচ্ছে কি সাইকেল যেরকম ওঠে, সাইকেলে এরকম নিয়ে। আর যদি উল্টে পড়ি আমি তাহলে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে কি, তিথি প্রথমবার ফার্স্ট টাইম বাইক চালাতে চলেছে, তাও আবার আমার বাইক। আর এর থেকেও ইন্টারেস্টিং জিনিস, তিথি ভালোভাবে পায় না আমার বাইকে। দেখো এইখানটা এতটা পা আছে, আর এখানে দেখো একদমই পা পায় না। তার সত্ত্বেও এ বাইক চালাবো লাফালাফি করছিল। আমি নাকি চলো আজকে নিয়ে যাই বাইক চালাতে। আর আমরা এসছি একটা সেফটি জায়গায়, কারণ যেহেতু তিথি বাইক চালাতে একদমই পারে না, কোনো দিনও চালায় না। যদি আমি রোডে ওকে দিয়ে দিই তাহলে বুঝতে তো পারছো, সেই জন্য ওকে আমি ফাঁকা মাঠে এনেছি। আমি ওকে বাইক চালানো শেখাবো। আর তোমাদেরকে আগে ভালোভাবে জানিয়ে দিই, এই যে পুরো মাঠটা আছে দেখতে পাচ্ছ, এটা আমাদের অঞ্চলের মাঠ। আর এইখানে আমাদের স্কুল থেকে খেলতে নিয়ে আসতো। এখানে আমি অনেক জিতেছি। আর হচ্ছে কি, এখানের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক দিন পর আবার এখানে আসলাম। ওর আসলে চালানোর শখ স্কুটি, যেহেতু আমার কাছে স্কুটি নেই, সেই জন্য ওকে প্রথমে বাইক চালানো শেখাবো। আগে বোঝাবো যে দেখো এরকম জিনিস হয়, এরকম ফাংশন। কিন্তু স্কুটি আলাদা, বাইকও আলাদা। স্কুটিতে এটা থাকে না, স্কুটিতে এইটাও ব্রেকের কাজ করে, আর বাইকে ওটা যে ক্লাচ। আমি জানতাম ওটা ব্রেক, ও জানতো এইটাও ব্রেক। মানে হচ্ছে বুঝতে পারছো তো, গাড়ি সামনে চলে আসলে ওই এইটা টিপলে তাহলে গেল। গাড়ি সামনে ধরে আমি ব্রেক করছি, দাঁড়াচ্ছে। এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে ক্যামেরাটাকে ধরবে। আমি যদি ওকে চালানো শেখাই, যেহেতু ও পা পাচ্ছে না, আমাকে পেছন দিকে ধরতে হবে, ক্যামেরাটাকে ধরবে, এটা হলো সমস্যা। আর একে আমি ছেড়ে দিতেও পারবো না, কারণ হচ্ছে ও পিক আপের ব্যাপারটা ভালোভাবে জানে না। যদি ঘাক করে মুলে দেয় একবার, পুরো একদম আলু খেতে যে ঢুকে যাবে। তাও একা প্র্যাকটিস করছে। ওই সাইডে পা পেয়েছো? ও বাবা, আর একদমই না। কি অবস্থা! এদিকে বাইক হেলে গেলে পড়বে। আর এইখানে সব থেকে ক্ষতিকর ব্যাপার হচ্ছে কি, গাড়িটা প্রচুর ভারী, MT-15 প্রচুর ভারী গাড়ি। যদি একবার পায়ে পড়ে যায় না, পাটা পুরো চুলকে 44 হয়ে যাবে। স্ট্যান্ড দিয়ে তো স্টার্টই নেবে না বাইক। আর এখন ভালো হয়েছে কি, কেউ নেই এইখানে, পুরো ফাঁকা জায়গা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, মানে মনের মধ্যে এখনো ভয় আছে, পড়ে যাবো। ফার্স্ট তো পা পাচ্ছি, কিন্তু আমার বাইক চালানোর শখ ছিল ফার্স্ট থেকে, বাস হাইটের জন্য। এক কাজ করো, বাইকটাকে স্টার্ট দিয়ে তুমি একাই চালাও দেখি। চেষ্টা করো যেরকম সাইকেল চালাই সেরকম ভাবে বাইক চালাও তুমি। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে চালাবে। তুমি দেখো, ভালোভাবে বুঝবে যে কিভাবে বাইকটা চালাবে। প্রথমে যেহেতু তুমি পা পাচ্ছ না, এরকম ভাবে এটাকে দেবে চাবিটাকে, তারপর এটাকে স্ট্যান্ডটাকে তুলবে। এই প্রথমে 1 নম্বরে গিয়ারে করে নেবে, যেহেতু 3 নম্বরে আছে 1 নম্বর করে নেবে পুরোপুরি। 1 নম্বরটা কি করে সেটাই তো দেখালে না। এই তো এখানে ক্লিক করে ও আচ্ছা, পা দিয়ে এবার হচ্ছে কি সাইকেল যেরকম ওঠে, সাইকেলে এরকম ভাবে নিয়ে। আর যদি উল্টে পড়ি আমি তাহলে এরকম ভাবে চালিয়ে নেবে। তোমার পক্ষে ইজি, তুমি পারছো বলে। হ্যাঁ, তোমার পক্ষে তো ইজি, তুমি পারো। আজকে মনে করতে এইদিকে ধাপাস করে পড়ে যাই তখন। আচ্ছা, ওকে একদম পুরোপুরি ভাবে ভালোভাবে বোঝালে ও বুঝতে পারবে না। আপাতত 1 নম্বরে গিয়ারে দিয়ে দিচ্ছি আমি। কোথায় গেল? হ্যালো, এটা নিউট্রাল। কোনটা লেখা আছে? এই তো এন দিয়ে, মানে হচ্ছে কি, তুমি যদি এখন স্টার্টও করে দাও, স্টার্ট হয়ে যাবে, বুঝলে? এই যদি একবার যদি গিয়ারে পা পড়ে যায়, ঘাট করে এগিয়ে যাবে গাড়ি। এখন যেহেতু কেউ নেই আমাদের ক্যামেরা ধরার জন্য, আমাকে আবার বাড়িতে যেতে হবে। বাড়ি থেকে স্ট্যান্ডটাকে নিয়ে আসবো, ওকে শেখাবো। কিন্তু হচ্ছে তোমাদেরকে তো শেয়ার করতে হবে যে ওর সাথে কি হচ্ছে। তো চলো আগে যে বাড়িতে স্ট্যান্ডটা নিয়ে আসি। আমার মনে একদমই ছিল না। আমি ভাবলাম নাকি যে এখানে কোনো বন্ধু পেয়ে যাব, কিন্তু এত রোদে আর কে থাকবে। ছোট্ট ছাগল। গাইস, আমরা নিয়ে চলে এসেছি স্ট্যান্ড, আর এটাকে ভালোভাবে সেট আপ করে নেবো। বাস, পারফেক্ট। চলো ফোনটা লাগিয়ে নিই। ওকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, ও বুঝতে পারছে না। মানে অনেকটাই রিস্কের ব্যাপার হয়ে গেছে, কিন্তু রিস্ক নিয়েও করবো। চলো, বলছি কি ব্রেকটা আসতে পারো, কেমনি পারো? আমি যখন বলে ব্রেক মারি তখন ব্রেক মেরে দেবে। চলো ঠাপ করে ব্রেক মেরে দাও। এখন, চলো এখন ওঠো। এটা সরো। ওই দাঁড়াও, আমাকে না বলে করছো। হালকা আস্তে আস্তে ছাড়বে, ভয় পেলে হবে না, ভয় পেয়ে আসবে না, আস্তে আস্তে। গাইস, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিন্তু আমি পেছন দিকে যে ধরবো, আমি গাড়ি যদি হট করে এগিয়ে যাই, পড়েই যাবে গাড়িটা। সেই জন্য আমাকে যেরকম স্কুটি শেখাই, পেছন দিকে বসে সেরকম শেখাতে হবে ওকে। তো চলো।
গাইস এটা হচ্ছে কি আপাতত ওকে ধরা শিখিয়েছি আমি কন্ট্রোল করছিলাম এটা, এবার হচ্ছে এ কন্ট্রোল করবে নিজে একা। ওই দে একা এবার করবো ধর এরকম করলে আপনার পিক হালকা পাকাও না যায় এগো পিক হালকা পাকাও আর ওটা ছাড়ো হালকা, ওরকম করলে হবে না। আরে তুমি হালকা পিক আপটা পাকাও, আমি আস্তে ছাড়ছি হালকা পিক আপ পাকাও। প্রচুর জোর করে ফেলছে। আচ্ছা কোনটা করতে তোমাতে খেয়াল এই দেখো এইটা ছাড়ো, তুমি ছাড়ো, এইটা যখন করবে তো দেখো হালকা এইটাকে ছাড়বে, হালকা পিক আপ হালকা পুরো হালকা পিক আপ। করে দাও, আমি এটা করছি। কি এটা আচ্ছা তুমি এটা করো, আমি এটা করছি। হট করে ছেড়ে দেবে না তুমি, ঠিক আছে। ধরে থাকো হ্যাঁ, ধরো। আস্তে আস্তে ছাড়ো, ছাড়ো আস্তে আস্তে, ছাড়ো আস্তে আস্তে। ছাড়ছি তো। ঘাপ করে ছাড়ছো তুমি, ঘাপ করে ছাড়লে হবে না। ধরো ধরো অনেকটা পারছে কিন্তু হচ্ছে পা পাচ্ছে না তো। এবার হচ্ছে কি আমি হ্যান্ডেলে না হাত ধরে থাকো, এটা ছেড়ে দেবে না ভুলে, হ্যান্ডেলে না হাত দিয়ে রাখলে না আমি বিগড়ে যাচ্ছে, আমার পাটা এবার আমার পায়ের ভর চলে যাচ্ছে, এটাই হলো সমস্যা। ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো। আলোক থেকে বলছে বেশি ভয় লাগছে, হ্যাঁ। ভয় লাগারই কথা, আমার নিজের ভয় লাগছে কিছু। এতক্ষণ ধরে আমি কিছুটা চালাচ্ছিলাম, তিথিও কিছুটা চালাচ্ছিল, তিথি বারবার ধরে পিক আপটাকে উল্টো পাল্টা করে দিচ্ছিল বলে ধাক ধাক করে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল। এবার আমার প্রবলেম হচ্ছিলো পেছন থেকে বসেছিলাম বলে আমার প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য ভাবলাম নাকি যে তিথিকে আপাতত একা চালাতে দিই, পা পাচ্ছে না একদিকে করে, আপাতত পিক আপটা বুঝুক। আপাতত যতটা পেরেছে কিন্তু অত ভালোভাবে পারছে না পিক আপটাকে হ্যান্ডেল করতে, কারণ প্রথমবারে কেউই পারে না, আমিও প্রথমবারে পারিনি, আস্তে আস্তে শিখেছিলাম, এও আস্তে আস্তে শিখে যাবে। স্ট্যান্ডটা তুলে একা একা লোডটা নিয়ে দেখো, এক সাইডে একা একা লোডটা নিয়ে দেখো, আপাতত এমনি অফ আছে। চলো 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 শিখে গেছে গাইস, কিন্তু ধরতে হবে। ও যদি আর একটু ভালোভাবে পা পেতো তাহলে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম ও কত সুন্দর বাইকটা চালাতে পেরে গেছে, কিন্তু ব্রেকের বা ক্লাচে একটু আধটু সমস্যা, যেটা প্রথম দিনে কারোরই ক্লিয়ার হয় না। কি মানে ভিডিওটা দেখছি বিলিভ হচ্ছে যে আমি চালাচ্ছিলাম, প্রথমবার না, ভিডিও দেখে আমার ভয় লাগছে, এখন চালাচ্ছিলাম হাতে হাতে কাঁপছে না তোমার? বুক দিতে 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 করছে, ডান্স করছে করে দিবে। ও এখন বাজে 1:30 বাজতে যাচ্ছে, আমাদের চান টান কিছু হয়নি, তিথির মনে চান হয়ে গেছে। তো চলো স্ট্যান্ড ফ্যান গুছিয়ে বাড়ি চলো, বাড়ি থেকে তোমাদেরকে দেখো বাড়ির কি পরিস্থিতি এখন। এবার যাচ্ছি বাড়ি। সরিয়া 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 হয়ে যা সরিয়া সরিয়া। দাঁড়া ভাবছি মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করব, প্র্যাঙ্ক। তিথি চলে এসছে, তিথি দাঁড়িয়ে আছে, আর মা এখন কলতলায় বাসন মাজছে, আর তিথিকে বলবে নাকি যে পায়ে লেগে গেছে, পা নিয়ে বসে থাকবে, মা এসে কি বলে শুনবে। কারণ মা বারণ করেছিল যে ওকে ওর মায়ের গাড়ি চালানো শেখাসনি, ও পাচ্ছে না পা নিচে পর্যন্ত, ওকে স্কুটি চালানো শেখাবি, স্কুটি আগে কিনি, কিন্তু হচ্ছে আমরা শুনিনি, আমরা গিয়েছিলাম, কিন্তু তাও মা একটু আধটু পারমিশন দিয়েছিল। ঠিক আছে, পা নিয়ে বসে পড়েছে, মাকে ডাকবো। ও মা, তিথির পায়ে লেগে গেছে, গাড়ি চালাতে গিয়ে তিথির পায়ে লেগে গেছে। কি করে পড়ে গেছি। কোথায় বান করেছি, আমি বললাম যাস নি, ভালো করেছিস, যা এবার বস থাক পানি। তিথি আর মা এখানে খাচ্ছে, আর শিল্পী এখানে বমি করে দিয়েছে। ওর এত ট্রিটমেন্ট চলার পরেও ওর সমস্যা এখনো ভালোভাবে যায়নি, এখনো ওই 3টে ওষুধ তো খাওয়ানোই হয়নি। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলছে 2 সপ্তাহ আরও লাগবে, মানে 2 সপ্তাহ কি 1 সপ্তাহ লাগবে। ডাক্তার এখন বর্ধমানের সাইডে আছে, সেই জন্য কি আসতেও পারছে না। এবার আমি এখন ফোন করে বলবো যে এরকম বমি টমি করেছে, কারণ কিছু হলেই জানাতে বলেছে। এখন দেখো কি অবস্থা, মুচিয়ে দিই দাঁড়া, আবার খাবার জন্য ছটপট করিস, কিন্তু হচ্ছে আবার রাখতে পারিস না, হজম শক্তি একদম তোর ভালো লাগে। আবার আবার ছাড়ো ছাড়ো ছাড়, মারবো আমি না হলে। তিথি বাইরে দেখতে পেয়েছে হাওয়াই মিঠাই, আমাকে বলে হাওয়াই মিঠাই আনতে, আমি খুবই চান টান করে
বোলিংটা মাখছি মুখে, এরকম অবস্থায় যেতে হচ্ছে আমাকে বাইরে হাওয়াই মিঠাই আনতে। ওইখানে ঢুকে গেছে, ওই দেখো ওইখানে আছে হাওয়াই মিঠাই। পা ধুয়ে শুবি চ। তোমাকে চারটে দাও, চারটে নিয়েছি। দিদি হাওয়াই মিঠাই খাবে। হ্যাঁ তুমি খাবে? তাহলে দুটো দাও তো, আরো দুটো দাও তো। কি পাপড় খাবে? কিরম পাপড়? এই পাপড় দুটোই দুটো দাও, 30 টাকা করে। এই যে এর জন্য আর এর জন্য একটা দিও, আরেকটা দিও। আর তুই কি খাবি? এটা দিও, এনে ভাইয়ের জন্য তো আছে। আর এর জন্য একটা দিও, তুই এটা খাবি? এনে 40 টাকা হলো। এনে ধর খা আমাদের কি হলো? এটা নিয়ে নাও। এনে একটু একটু করে খা। ধর ধর ঠিক আছে, তুই হিসাব করে নিয়েছো তো? চল পয়সা দিলে কোনটা? চল শুবি চল। পালাবি শুবি চ। এটা আচ্ছা, ওর দামটা কি তুমি দিয়েছিলে? না 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 আমাকে দিতে বলছিলেন দিদি। ও আছে, তুমি দিও। এটা দেখে নাও। ভিডিও ব্লগ করছি। ঠিক আছে, চোখে এনে তুই খাবি কি ওর খাবি না শুধু এই খাবি? হ্যাঁ এটা তিথি খাবে। এটা এনাও তিথি, ছোট ছোট গুলো এসছে, বড়গুলো আসে না। একটা তুমি নাও, একটা মা খাক নাকি? ঠিক আছে, আর একটা চারটে নিয়েছিলাম, আর দুটো ঠাকুমাকে দিলাম। আমার মেয়েও চলে এসেছে, এই দেখো। আমার বইয়ের হাত থেকে খাই, ভালোবাসা বাড়বে। এই কানেক্টর হয়ে গেছে। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে মিলে যাবে সব। হ্যাঁ গো, বাষ্পায় উড়ে যাবে সব। তিথিকে কোলে নিয়েছে দেখো। আগে শিল্পী কোলে বসতে পারতো না, এদিক ওদিক করতে, এখন দেখো পা ঠিকঠাক করে যিনি বাচ্চারা বসে দেখো। তাই বলি, বড় বড় সব সবাই কি করে বসে, বড় বড় সব কুকুরগুলো কি করে বসে এখন দেখেছি। মানে যত বড় হবে আস্তে আস্তে ও আস্তে সব কিছু শিখে যাবে। চুমকাচ্ছে নাকি? না, কানের মধ্যে পুরো করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দাও, লাগবে, ওর কষ্ট হচ্ছে, নাবো। এই নামতে একটু ভয় পায়, ও সব কিছুতেই ভয় পায়, বসতোই না। শোনো শোনো, সব কিছুতেই ভয় পায়, সব কিছুতেই ভয় পায়। সত্যি ভয় পায়। একে যদি বউ কিনা পাথর তোর করে খাবে, এত ভয় পায়। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, আর লাইক আর সাবস্ক্রাইব করে দাও।